হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকে একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। সে খুশির সংবাদটি হচ্ছে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে যে নিয়োগটি আছে সেটি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা পুলিশের এসআই পদে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তারা সকলে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। কারণ হচ্ছে আপনি ভিডিওটি দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, শিক্ষাগত যোগ্যতা কতটুকু চাওয়া হয়েছে, শারীরিক যোগ্যতা কতটুকু চাওয়া হয়েছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একেবারে চলে এসেছি সরাসরি তাদের ওয়েবসাইটে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকে আমি আপনাদের একদম ধরে ধরে শিখাবো কি কি চাওয়া হয়েছে। প্রথমে চাওয়া হয়েছে প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর বয়স, আমি আবারও বলছি ভিউয়ার্স, কারণ বয়সটা হচ্ছে সকল ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিফেন্সের চাকরির ক্ষেত্রে বয়সটা খুবই ইম্পর্টেন্ট। প্রার্থীর বয়স 20 অক্টোবর হতে 2024 খ্রিস্টাব্দে 19 হতে অর্থাৎ 19 বছর হতে 27 বছরের মধ্যে থাকলে আপনি পুলিশের এসআই পদে অ্যাপ্লিকেশন করতে যোগ্য হবেন, যোগ্য বলে বিবেচিত হবেন। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ যারা বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত কিন্তু সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য যে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন নং, এই যে প্রজ্ঞাপন নংটা তারিখ অনুযায়ী কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটি চাওয়া হয়েছে, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে। জাতীয়তা জন্মসূত্রে মহিলা এবং পুরুষ, অবশ্যই জাতীয়তা সূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে। এবার আসা যাক বৈবাহিক অবস্থা। অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত, বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, এবার আসা যাক প্রার্থীর শারীরিক মাপ, অর্থাৎ প্রার্থীর হাইট কতটুকু চাওয়া হয়েছে এবং চোখের দৃষ্টিশক্তি কতটুকু চাওয়া হয়েছে সেই বিষয়টি। তো সর্বপ্রথমে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে আপনাকে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। এর নিচে হলে হবে না, উপরে হলে অনেক ভালো। আপনি তার জন্য এক্সট্রা মার্কও পেতে পারেন মাঠে। তো এবার আসা যাক মহিলা প্রার্থীদের হাইট কতটুকু চাওয়া হয়েছে। মহিলা প্রার্থীদের হাইট চাওয়া হয়েছে বন্ধুরা 5 ফিট 4 ইঞ্চি। পুরুষ প্রার্থীদের জন্য 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। বন্ধুরা, এবার বলতে পারেন যে স্বাভাবিক অবস্থা আর প্রসারিত অবস্থায় কি। এই দেখেন, আপনি যখন একটা মানুষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন কিন্তু সে নর্মালি থাকে। একটা মানুষ যখন বুক ভরে টানা একটা লম্বা শ্বাস নেয় তখন কিন্তু তার বুকটা অনেক অংশে ফুলে যায়, সেটাকে বলে প্রসারিত অবস্থায়। 34 ইঞ্চি হতে হবে। এবার আসা যাক ওজনের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে। এবার আসা যাক দৃষ্টিশক্তি, পুরুষ ও মহিলা ওজনের ক্ষেত্রে কিন্তু পুরুষ মহিলা সেম। এবার আসা যাক দৃষ্টিশক্তি আপনার 6/6 থাকতে হবে। আপনার যদি 6/6 থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, এখানে কিন্তু আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন কিভাবে, হ্যাঁ, তারপরে কোন সিম দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, টেলিটক সিম দিয়ে, তারপরে হলো যায় আপনার যে ধাপগুলো আছে SMS, তারপরে হচ্ছে বিভিন্ন ইত্যাদি অনেক কিছু, মৌখিক পরীক্ষা, তারপরে হচ্ছে গিয়ে স্বাস্থ্যগত পরীক্ষা, তারপরে অনেক পরীক্ষা মানে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আপনারা কষ্ট করে সেগুলো দেখে নেবেন। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 5 অক্টোবর 2024 থেকে এবং আবেদন শেষ হচ্ছে 20 অক্টোবর 2024-এ। তো বন্ধুরা, এরকমই নতুন চাকরির, ডিফেন্সের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কারণ আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে নিত্য নতুন চাকরির আপডেট আপনি খুব সহজেই সবার আগে পাবেন না।
তো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কারো যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই সকলের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।